ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব ইনডিজাইনে কিভাবে নিউজ ছবি ইম্পোর্ট করে। তো আমরা প্রথমে হচ্ছে একটা সাইটে চলে গেলাম। আমরা কোনো কিছু একটা জিনিসটা নিব, আমরা আল জাজিরা থেকে এই নিউজটা হচ্ছে প্রথমে ওয়ার্ডে পেস্ট করব। একটা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নেই, ওয়ার্ড ডকুমেন্টস। এখানে আমরা পেস্ট করব, পেস্ট স্পেশালে চলে যাব। এখানে আমরা শুধু আনফরম্যাটেড টেক্সট দিয়ে দেব, তাহলে এটা নর্মাল টেক্সট হয়ে যাবে। আমরা আরও কিছু টেক্সট নিয়ে আসি, জাস্ট আমরা র্যান্ডম টেক্সটগুলো নিয়ে আসি। টেক্সট পর্যন্ত কপি করলাম, কপি করে পেস্ট স্পেশালে গিয়ে আনফরম্যাটেড টেক্সট দিয়ে দিলাম। যেগুলো আননেসেসারি সেগুলো চলে যাবে। এটা আমরা নিয়ে আসলাম। এখন আননেসেসারি যে জিনিস থাকবে সেটা আমরা ফেলে দিব। তো এখান থেকে আমরা ফাইলটা সেভ করব। ফাইল সেভ করার নিয়ম এই যে সেভ, ব্রাউজ, ডেস্কটপে আমরা নিউজপেপার ডিজাইনে নেতানিয়াহু সেজ গাজা পপুলেশন এই পর্যন্ত রাখলাম, বা পুরোটাও রাখা যায়। অথবা এটা যদি লিড নিউজ থাকে আমরা লিড লিখে দিতে পারি, বা নিউজ ওয়ান, আমরা যেটা চাই নিউজ ওয়ান দিয়ে আমরা সেভ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এবার আমরা এই ছবিটা নিব। এই ছবিটার জন্য সরাসরি এখান থেকে সেভ অ্যাজ হবে না, অনলাইন মোডে আছে। আমরা এই ছবিটা ফটোশপের মাধ্যমে ঠিক করে নেব। এই ছবিটা ছিল আমাদের কাছে, যাই হোক আমরা এটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এখানে কিভাবে ফাইল প্লেস করব। আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে ক্লিক করব। সরাসরি এখান থেকে আমরা এই যে নিউজ 1 আছে সিলেক্ট করব, ওপেন দেব। আমরা কন্ট্রোল ধরে গাজা পিকচারও নিতে চাই, তারপর আপনাদের সুবিধার্থে আমি একটা একটা করে দেখাচ্ছি। এখানে আমি নিউজ ধরে ওপেন দিলাম, চলে আসলো। জাস্ট এখানে আমি ক্লিক করে ছেড়ে দিলাম, একটা ক্লিক করলাম, নিউজটা চলে আসলো। এটা আপনি চাইলে টেনে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটা নিয়ে আসতে পারবেন, আপনি যেভাবে চান এটাও করতে পারেন। অথবা জাস্ট একটা ক্লিক করে দিলেন, সাইডে এখানে চলে আসলো নিউজটা। ছবিতে যাই, প্লেসে যাই, গাজা পিকচার সিলেক্ট করি, ওপেনে দেই, ছেড়ে দিলাম, একটা ক্লিক করলাম, ছবিটা চলে আসলো। এখান থেকে আপনি এটা চাইলে ছোট বড় করতে পারবেন। কন্ট্রোল শিফট প্রেস করে কোনাকুনি ধরে টান দিবেন, ছবিটা ছোট হয়ে যাবে। অথবা এখানে রাখলেন, আপনি এখান থেকে বড় করে নিলেন, বড় করে নিয়ে এই যে অটোফিট একটা জিনিস আছে,
এখান থেকে আপনি করে নিতে পারবেন। আপনি যেটা চান সেটা এখান থেকে করে নিতে পারবেন। অথবা শর্টকাট আছে কন্ট্রোল অল্টার শিফট সি, বা এটাও যদি আপনি না চান, আপনি ভুলে গেলেন এরকম থাকলো আপনার ফটো ফ্রেমটা, আপনি রাইট বাটন ক্লিক করবেন, ফিটিংয়ে আসলেন, ফাইল ফরম্যাট প্রপোর্শনালি ক্লিক করে দিলেন, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে করে নিতে পারবেন। এই যে ফটো ফ্রেম দেওয়া আছে, আপনি কীরকম চাচ্ছেন সেটা দেওয়া আছে। আপনি কন্ট্রোল শিফট ধরে মাউসে ক্লিক করে ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে মজার বিষয় হচ্ছে ফটোশপে আমরা ছবি ছোট বড় করলে এটা কম্প্রেসড হয়ে যায়। ইনডিজাইনে কম্প্রেসড হওয়ার কিছু নাই, এটা আপনার ফটোশপে এই ফাইলটা আছে, আপনি যত বড় করেন কোনো অসুবিধা নেই। ছবির কোয়ালিটি যদি ভালো থাকে আপনি বড় করেন ছোট করেন কোনো সমস্যা নাই। আর ছবির কোয়ালিটি যদি খারাপ থাকে, এই ছবিটা খুব ভালো না, কারণ হচ্ছে আমরা যখন প্লেস করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম, এটা এতটুকু সাইজ আছে, এটার সাইজ আছে তাও খারাপ না, 10.5 ইঞ্চির মতন, ভালো ছবি, এটাও ভালো ছবি, আল জাজিরার ছবি। তো এভাবে আমরা হচ্ছে ফাইল থেকে প্লেস করব, যে কোনো জিনিস প্লেস করব। আমরা আগেই দেখেছিলাম কিভাবে কলাম ব্রেক করতে হয়, 4 কলাম, এটা আপনারা টেনে এখানে নিয়ে আসতে পারেন। এই যে আমরা পরবর্তীতে টেক্সট র্যাপ আরও বিস্তারিত দেখাবো।